এখানে পুলিশের ভূমিকা খুবই খারাপ। আমাদেরকে মেন কথা একটা কথা বলি, যারা 2021 সালে এবং 2023 সালে যারা বেইমানি করে আমাদের এখানে আইএসএফ যারা এনেছিল, আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম, কাইজার আহমেদ, প্রদীপ মণ্ডল এবং এর সাথে তোমাদের অদূর যুক্ত আছে। এখানে আমাদের সুস্থ অঞ্চল, আমাদের অঞ্চলে আমরা ভালো পজিশন আছে দেখে ওরা যাচ্ছে যে আমাদের অঞ্চলটাকে আইএসএফ হাতে তুলে দেবে বলে ওরা চক্রান্ত করে একটা গেম প্ল্যান সাজাচ্ছিল। তাই আজকে আমাদের ভোগড়াহাট অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা প্রতিবাদ জানিয়েছে ওদের বিরুদ্ধে। কোনো হামলা হয়নি, ওরা চক্রান্ত পরিকল্পনা করেছে, কোনো হামলা কোনো ব্যাপারই হয়নি এখানে আমাদের। ওরাই চক্রান্ত করেছে, আমাদের অঞ্চলে হারানোর চিন্তা ভাবনা করছে, তাই আজকে প্রতিবাদ জানিয়েছি আমরা। পুলিশ ওদের বার করে দিয়েছে এবং পুলিশ আমাদের কর্মীদের ধাক্কাধুক্কি দিয়েছে, সেটা আমরা নিশ্চয়ই আমরা এমএলএ সাহেব জানাবো। 26 বিধানসভা নির্বাচনের আগে ফের একবার উত্তপ্ত ভাঙড়। আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লার অনুগামীদের দ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে এসেছে। আর এই ঘটনায় ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা পর্যবেক্ষক শওকত মোল্লা বলছেন, খোঁজ খবর নিয়ে দেখছি। আমি তো আছি ওখান থেকে 70 কিলোমিটার দূরে। আমি তো সাতগাছিয়া আছি। সাতগাছিয়া বিধানসভায় আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় চলছে, সেবাশ্রয় ক্যাম্পেই আছি এখানে। আমি পরে খোঁজ খবর নিয়ে জানাবো। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, যিনি ভাঙড়ের পর্যবেক্ষক, তিনি বলছেন খোঁজ খবর নিয়ে দেখছি। যদিও তার সঙ্গে আরাবুল ইসলামের এই যে দ্বন্দ্ব, তা কিন্তু বারবার সামনে এসেছে। গত বছরে এই নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে হস্তক্ষেপ পর্যন্ত করতে হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে একতা দুই বিরোধী গোষ্ঠী কাইজার আহমেদ এবং আরাবুল ইসলাম তারা যৌথ সাংবাদিক বৈঠক করে মুখ খুলেছিলেন শওকত মোল্লার বিরুদ্ধে। 2026-এর গোড়ায় ফের একবার সেই শওকত মোল্লা এবং আরাবুল ইসলামের দ্বন্দ্ব সামনে এলো। গত শুক্রবার তৃণমূল আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়, আর এবার তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম, যার গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল, পরে পুলিশের হস্তক্ষেপে হাকিমুল ইসলাম এই পরিস্থিতি থেকে বেরিয়ে যান। হাকিমুল ইসলাম তিনি আর কি অভিযোগ করেছেন শোনাবো। এটা পুরোপুরি ক্যানিংয়ের হারমাদের নেতৃত্বে, হারমাদের কথা এটা হচ্ছে। যেভাবে শওকত মোল্লার কথায়, শওকত মোল্লার নেতৃত্বে যে আক্রমণ, আমার গাড়ির ওপরে আক্রমণ, আমাদের ওপরে আক্রমণ করার চেষ্টা হয়েছে, পুলিশ গিয়ে সেখান থেকে বিষয়টা কন্ট্রোল করেছে। আমরা ফিরছিলাম, সেই অবস্থায় আমরা পাম্পে যখন এসে পৌঁছেছি, হঠাৎ করে অতর্কিতভাবে খয়রুল ইসলাম, ভাঙড় টু পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, যেভাবে আমাদের ওপরে আক্রমণ করেছে, আমাদের ভাঙড় টু ব্লকের SC ST সেলের সভাপতি প্রদীপ মণ্ডল এবং পঞ্চায়েত সমিতির সদস্য ওনার মিসেস, তার ওপরেও যেভাবে আক্রমণ করেছে, একেবারে মাটিতে ফেলে খয়রুল নিজে মেরেছে, তার প্রমাণস্বরূপ CCTV আমাদের পাম্পের আছে। ভাঙড়ের এই ঘটনা, যেখানে তৃণমূলের দুই নেতৃত্ব তারা একে অপরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন, তা নিয়ে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। ভাঙড় জুড়ে তৃণমূলের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ চলছে। শুধু ভাঙড় নয়, সারা পশ্চিমবঙ্গে এটা ছড়িয়ে পড়েছে। এবং বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সংখ্যালঘুকে খুন করছে, মরছে মুসলমান, মারছে মুসলমান। এই পরিস্থিতি তৈরি হয়েছে কাদের জন্য? তৈরি হয়েছে এখানে প্রশাসনের জন্য, এবং সেই প্রশাসনকে পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস।
এবার নিজেদের মধ্যে ভাগ নিয়ে গন্ডগোল হয়েছে, 75-25, 50-50-এর ভাগ। মুখ্যমন্ত্রীর কোনো নিয়ন্ত্রণ নেই, পুলিশের কোনো নিয়ন্ত্রণ নেই। যতদিন তৃণমূল আছে এই সংঘর্ষ চলবে, পশ্চিমবঙ্গকে এটা দেখতে হবে। তো এই অসুস্থ সময় থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয়, তার একটাই পথ হলো তৃণমূল কংগ্রেসের বিসর্জন। ভাঙড়ে যে ঘটনা ঘটেছে, গতকাল আরাবুল ইসলাম অনুগামী তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়িতে হামলা এবং খুনের হুমকির অভিযোগ সামনে আসে। অদূত মোল্লার বাড়িতে যান আরাবুল ইসলামের ছেলে এবং তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল। অদূতের বাড়ি থেকে বেরোনোর সময় চড়াও হয়, প্রদীপ মণ্ডলকে মারধর করা হয় এমনটাই অভিযোগ। পুলিশি হস্তক্ষেপে ব্যাপক উত্তেজনার মধ্যে সেখান থেকে বেরিয়ে যান আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম। আর তারপরে পরিস্থিতি এভাবে উত্তপ্ত হয়ে ওঠে। ভাঙড় যে আছে, ভাঙড়েই নতুন বছরে একের পর এক ঘটনা তারই প্রমাণ দিচ্ছে। আপনাদের দেখাচ্ছিলাম তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। অন্যদিকে গতকাল ফের উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। কি কারণে? তৃণমূল আইএসএফ সংঘর্ষে। ভাঙড় 1 নম্বর ব্লকের মাধবপুর থানা এলাকায় ঘটনা ঘটে। একটি গাড়ির যাওয়ার জায়গা করে দেওয়া নিয়ে সংঘর্ষ। সেই সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। ঘটনাস্থলে ছুটে আসে মাধবপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। আইএসএফ এর এক মহিলা সমর্থকের অবস্থা গুরুতর, তাকে নিয়ে যাওয়া হয়েছে আরজিকর হাসপাতালে। তৃণমূল আইএসএফ সংঘর্ষে শনিবার উত্তপ্ত হয়েছিল ভাঙড়, যেখানে এক মহিলা গুরুতর জখম হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন, তাকে আরজিকর হাসপাতালে নিয়ে আসা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল রাত্রে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়, আর এবার তৃণমূলেরই দুই গোষ্ঠীর সংঘর্ষে। দেখুন, আমরা দেখেছি কালকে দক্ষিণ 24 পরগনায় বারাইপুরে এই বাংলার যুবরাজ বলা হয় যাকে, অভিষেক ব্যানার্জি একটি সভা করে, সেখান থেকে তিনি টার্গেট দেয় আগামী 2026 বিধানসভা ইলেকশনে আমাদের যে 214টি সিট আছে একটা হলেও বাড়বে, সেটা ভাঙড়। আমরা দেখতে পেয়েছি তারই সূত্রপাত আমাদের ভাঙড় থেকে কিছু দুষ্কৃতীদেরকে নিয়ে এসে সবাই যায় শওকত মোল্লা। তারা ঘরে ফেরার পথে রাস্তার মধ্যে একটি গাড়ি নিয়ে প্রবলেম হয়। সেই অ্যাটাকটা, সেই গাড়ির প্রবলেমটা ছেড়ে দিয়ে রাজনৈতিক হিংসামূলক ওই দুষ্কৃতিগুলো আমাদের আইএসএফ যারা করে, লিডারদের বাড়ি তাদের মা বোনদের গিয়ে অ্যাটাক করে। আমরা তো সূত্র পরিমাণ বা ডাইরেক্টলি আমরা বলতে চাই এতটুকুই, কালকে যুবরাজ হিট দিয়েছে আর বাড়ি এসে আমাদের এই অ্যাটাক শুরু হয়েছে। আমরা আপাতত এখন থানায় আছি। আমরা প্রত্যেক যাদেরকে অ্যাটাক করেছে দেখে প্রত্যেকেই আইএসএফ এর লিডার এবং কর্মী সমর্থক। আমাদের আক্রমণটা করে তারা যারা নেতৃত্বে বলতে এখানে আমাদের ভাঙড় 1 নম্বর ব্লকের আহসান এবং বাহারুল, এদের নেতৃত্বে এবং এনাদের ওপরে যিনি আছে শওকত মোল্লা যুবরাজের কাছে ভালো একটা মানে পারফরমেন্স করতে চায় এবং 2026-এ যে ভাঙড়টাকে শূন্য করতে চায় এই অশান্তিমূলক রাজনীতি করে, সেদিকে তাকিয়ে থেকে যুবরাজ বলে দিয়েছে ওনার মানে প্রমোশন হবে, সেদিকে তাকিয়ে থেকে এই অশান্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়া দেখে ওরা ভয় পাচ্ছে। এদের কথাবার্তা শুনে আমার এটুকুই মনে হচ্ছে। দ্বিতীয় হলো, গতকাল যখন আমাদের বারুইপুরের সভা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফিরছিল, তখন ওই বিবি রাইটের ওখানে আমাদের কর্মীদের গাড়ির সামনে, সেখানে ওরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন গালাগালি করে, তেমনি আমাদের ওখানে যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিল তাদেরকেও গালাগালি করে। সেটাতে নিয়েই বচসা, এই বচসা থেকে মারপিট। আইএসএফ সমাজবিরোধীরা বাড়ি থেকে দা লাঠি বের করে এনে মারধর শুরু করে, পরবর্তীকালে পালিয়ে যায়। এ বিষয়ে আমাদের 2জন তৃণমূল কংগ্রেসের কর্মী আহত হয়েছে। আমরা গতকাল রাত্রে মেডিকেল করে আমরা মাধবপুর থানায় আমরা ওদের নামে অভিযোগ করেছি এবং আমাদের দাবি হলো যে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা এবং শাস্তির ব্যবস্থা করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.